جب بھی میری ہو سنگے در تمہارا یا رسول اللہ، جب بھی میری ہو سنگے در تمہارا یا یہی ہے ایک جینے کا سہارا یا دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ، دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ، یہی ہے ایک جینے کا سہارا یا رسول اللہ، یہی ہے ایک جینے کا سہارا یا نہ دنیا کی مجھے خواہش نہ عقبا کی تمنا ہے، نہ دنیا کی مجھے خواہش نہ عقبا کی تمنا ہے، تمہارا ہو تمہارا ہو تمہارا یا رسول اللہ، تمہارا ہو تمہارا ہو تمہارا یا اللہم صلی علی محمد وعلی آلِ سیدنا صلاۃ یا رسول اللہ علیکم، آئے نبیوں کے سلطان، آئے نبیوں تان، آئے نبیوں کے ایک نظر جو ان کو دیکھے ایک نظر جو ان کو دیکھے ہو جائے قربان، آئے نبیوں کے سلطان، آئے نبیوں حوا مریم حور آئے، آمد کا سب جشن منائے، آمد کا سب جشن منائے، آمد کا سب جشن منائے، کرتے ہیں جبریل ابھی پیارا یہ اعلان،
नबियों के एक नजर जो उनको देखे हो जाए कुर्बान। नबियों के आका की नूरानी सूरत जो देखे करता है तिलावत। आका की नूरानी सूरत जो देखे करता है तिलावत। जगमग जगमग पेशानी है, जगमग जगमग पेशानी है और चेहरा कुरआन। नबियों के सुल्तान आए, नबियों के एक नजर जो उनको देखे हो जाए कुर्बान। नबियों একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। মিয়াজান চৌধুরী মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশান 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি, অত্র জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, মুজাহিদে দ্বীন মিল্লাত, পীরে তরিকত, মুফতি আহলে সুন্নাত হযরতে আল্লামা মুমিনুর রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, তশরিফ ফরমা মুহিব্বান রাসূল, আশিকানে শফিউল মুজনিবিন, পর্দার আড়াল থেকে আমাকে শ্রবণরত মা এবং বোনেরা রহমানি ওয়া রাহিমাহুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিগত প্রায় এখানে মাহফিল এটাতে মনে হয় 4 বছর আসতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে মাহফিল করার তৌফিক দিয়েছেন, এটা হচ্ছে সবচাইতে আমাদের জন্য খুশনসিব, ঠিক কিনা বলেন? ঈদে মিলাদুন নবীর মাহফিল করতে পারে না এমন অনেক এলাকা আছে না? কথা বলেন, আছে না? আছে। সামর্থ্য নাই? আছে। সামর্থ্যও আছে, টাকাও আছে, পয়সাও আছে, সবকিছু আছে, কিন্তু পারে না। তার কারণ হলো ঈদে মিলাদুন নবীর এই মাহফিল করার জন্য অন্তরের মধ্যে ইশকে রাসূলের প্রয়োজন হয়। কি লাগে? ইশকে রাসূল, রাসূলের মহব্বত লাগে। আপনার ভেতরে যদি রাসূলের মহব্বত না থাকে, আপনি যতই চেষ্টা করেন ঈদে মিলাদুন নবীর মাহফিল করতে পারবেন
শানে রিসালাত মাহফিল, শানে সাহাবা মাহফিল, বিভিন্ন ব্যানারে বিভিন্ন নামে মাহফিল করতে পারে, কিন্তু তাদের পক্ষে কখনো সম্ভব হয় না যে ঈদে মিলাদুন নবীর মাহফিল করবেন। কথা বুঝতেছেন? ঈদে মিলাদুন নবীর মাহফিল করা তাদের পক্ষে সম্ভব হয় না। আচ্ছা, কেন হয় না? কারণ ঈদে মিলাদুন নবীর মাহফিল তারা করবেন যাদেরকে আমার আল্লাহ দয়া করবেন। বড় করে বলি না, ঈদে মিলাদুন নবীর মাহফিল কারা করবেন? যাদেরকে আল্লাহ দয়া করবেন। সুন্নি আলেম সবসময় এটা বলেই না, সুন্নি আলেমরা শুধু এগুলো বলে না, এগুলোর দলিল আছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল তারাই করবেন যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন। কি করেছেন? পছন্দ করেছেন। কেন? কারণ আল্লাহ তো এই মাহফিল এটাকে আম করে দেন। আল্লাহ জাল্লা শানুহু যখন ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছেন, আম্বিয়ায়ে কিরামদেরকে নিয়ে করেছেন, কারণ জানিয়ে দিয়েছেন মিলাদুন নবীর মাহফিল যে কেউ করতে পারবে, এটা বোঝানোর জন্য। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো জানি আমরা সবাই গুনাহগার। আমার ভাইয়েরা আপনাদের খেদমতে আরজ করে যাই, যদিও আমার আল্লাহ জাল্লার শানুহু আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন, আমার রাসূলও গুনাহ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন, কিন্তু আমরা যে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো না, আমরা যে গুনাহগার হব, আমরা যে পাপী হব, আমরা যে দোষী হব, এটাও কিন্তু আমার আল্লাহ জানেন। সেই জন্য মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম আমরা গুনাহগার বান্দাদের জন্য একটা সাহারা দিয়েছেন। আমার আল্লাহ জাল্লা শানুহু আমাদের মতো গুনাহগারদের জন্য একটা আশ্রয়স্থল দিয়েছেন। সেই আশ্রয়স্থলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা গুনাহ করেছেন গুনাহগার বান্দাদের মধ্যে উত্তম বান্দা কারা? যারা গুনাহ করার পরে আল্লাহর দরবারে তওবা করে। কিন্তু আমরা আপনারা যখন আল্লাহর দরবারে গুনাহের ক্ষমা চাইব, আয় আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের পাপ মোচন করে দাও, রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ চাইলে ক্ষমা করবেন, আল্লাহ চাইলে আবার আপনার গুনাহগুলো ক্ষমা নাও করতে পারেন। এখানে আমার আপনার কোনো অধিকার নেই। আমি আপনি বলতে পারবো না আল্লাহ ক্ষমা করলা না কেন, আল্লাহ ক্ষমা করে দাও না কেন, এগুলো বলার কোনো অধিকার নাই। কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, তোমাদের জন্য আমি স্পেশাল একটা উপহার দান করেছি। আল্লাহ জাল্লা শানুহু কোরআনে কারীমের মধ্যে আবার এলান করতে লাগলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ এলান করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন। কাকে? আপনার উম্মতদেরকে বলে দিন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি আপনার উম্মত আমার বান্দারা যদি গুনাহ করে, পাপ করে, দোষ করে, অপরাধ করে, তারা যেন জাউকা আপনি রাসূলের কাছে চলে যায়, আপনি রাসূলের দরবারের মধ্যে চলে যায়। আপনি রাসূলের দরবারের মধ্যে যখন কোনো গুনাহগার গিয়ে উপস্থিত হবেন, কোনো খাকসার গিয়ে উপস্থিত হবেন, কোনো অপরাধী গিয়ে উপস্থিত হবেন, আপনি রাসূলের কাছে যখন যাবেন, ফাস্তাগফিরুল্লাহ
ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং তারা আপনি রাসূলের দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং ওই বান্দাদের জন্য আপনি রাসূল আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তারা তাদের গুনাহের ক্ষমাকারী পাবেন। অর্থাৎ আমার আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, যদি তোমার গুনাহ হয়ে যায়, যদি তোমার পাপ হয়ে যায়, তাইলে তুমি আমার মাহবুব নবীর দরবারে চলে যাও। তাহলে কি বোঝা যায়? রাসূলের মিলাদুন নবী আমরা সেজন্য করি কারণ আমাদের জন্য আল্লাহ সাহারা রেখেছেন আমার রাসূল। আমরা বলি নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নেই সাহারা, নবীর জিকির আল্লাহর জিকির, নবী কমলিওয়ালা, নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে থাকবে না আর জালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী কমনি ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। আমার রাসূলের সাহাবীরা আমাদেরকে আকীদা শিক্ষা দিচ্ছেন। আমার রাসূলের সাহাবীদের কোনো সমস্যা হলে, এনাদের কোনো সমস্যা দেখা দিলে এনারা এদিক সেদিক যেতেন না, বরং এনারা আমার কমলিওয়ালা নবীর দরবারের মধ্যে চলে আসতেন। আমার রাসূলের কাছে এসে তারা তাদের হাজতগুলো পেশ করতেন। আমার রাসূল হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে এসে তারা তাদের সমস্যার কথা বলতেন, তারা তাদের হাজতগুলো পেশ করতেন। আমার রাসূল তাদের এই হাজতগুলো পূর্ণ করে দিতেন। সাহাবীদের পেটের মধ্যে ক্ষুধা লেগেছেন। কি লেগেছেন? পেটের মধ্যে ক্ষুধা লেগেছেন। সাহাবীদের কাছে পেটে ক্ষুধা লেগেছেন, এরা আরজ করছেন আমার রাসূলের কাছে। সাহাবীদের কারো ঘরের মধ্যে অভাব এসেছেন, এরা আরজ করেন আমার রাসূলের কাছে। আমার রাসূলের সাহাবীদের কার কি সমস্যা, এমন কি আমার রাসূলের দরবারের মধ্যে একদিন এক অন্ধ সাহাবী হাজির হলেন। এটা তিরমিজি শরীফের রিওয়ায়াত, তিরমিজি শরীফের বর্ণনা। উসমান বিন হানিফ, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করতে লাগলেন, আন্না রাজুলান দরিরাল বসরে, দরিরাল বসরে, একজন অন্ধ ব্যক্তি আমার রাসূলের দরবারের মধ্যে আসলেন। অর্থাৎ একজন অন্ধ সাহাবী আমার রাসূলের দরবারে আসলেন। ফাকালা দুউল্লাহ আইয়ুআফিয়ানি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন। কি করুন? কথা বলেন, কি করুন? দোয়া করুন। এখন বলেন, দোয়া করা এটা বেদাত নাকি সুন্নত? ব্যাগ্রহণ করুন, বেদাত না সুন্নত? দোয়া করা এটা বেদাত না, এটা সুন্নতে সাহাবা, এটা সুন্নতে আম্বিয়া। আমার রাসূলের কাছে ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করুন, আমার জন্য একটু দোয়া করুন। আমার রাসূল বললেন, ইনশিতা দাআউতু ওয়া ইনশিতা সাবারতু। আমার রাসূল দুইটা অপশন দিয়েছেন, ইনশিতা দাআউতু, যদি তুমি চাও আমি রাসূল দোয়া করব, ওয়া ইনশিতা সাবারতু,
যদি তুমি চাও ধৈর্য ধারণ করতে পারো, ফাহুয়া খায়রুল লাকা, এটা তোমার জন্য উত্তম হবে, অর্থাৎ ধৈর্য ধরা উত্তম হবে। সাহাবী বলেন, না না, আমি আর ধৈর্য ধরতে পারবো না, আমি আর ধৈর্য ধরতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্ধ চোখ নিয়ে আমি আর থাকতে চাই না, আপনি রাসূল আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার এই চক্ষুকে ভালো করে দেয়। তাহলে সাহাবীর আকীদা হলো, যদি আমি রসুলের কাছে চাই আর রসুল যদি আমার জন্য দোয়া করেন, আমার চুপালা হয়ে যাবে। কিন্তু ওহাবীর কিন্তু এই আকীদা নেই। সেজন্য তারা বলেন শুধুমাত্র তুমি এখানে নামাজ পড়ার নিয়তে যাও, নাউজুবিল্লাহ। আচ্ছা, ও নামাজ পড়বেন নিয়ত দিলে তো আল্লাহর ঘরে না, সারা আল্লাহর ঘরে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ হবে না? তাহলে এবার বলেন, 1 লক্ষ টাকা যে ব্যক্তি পাচ্ছেন সে কখনো 50,000 টাকা নেবেন? নেব না। 1 লক্ষ টাকা পাচ্ছি, আমি 50,000 টাকা নেব কেন? এখন যারা বলেন মদিনা শরীফ যদি যাও রাসূলের রওজার জিয়ারতের উদ্দেশ্যে না, তুমি যাবে তো ওখানে গিয়ে নামাজ পড়ার নিয়তে। এখন আমি বলবো তোর মতো পাগল আর নেই। আর আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের আকীদা কেমন? আমরা বলি না, আমরা মদিনা শরীফ নামাজের নিয়তে যাচ্ছি। আমরা কাবা তো দেখেছি, কাবার কাবা যিনি, ইনার জিয়ারতের মধ্যে যাচ্ছি যাতে আমার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। ঠিক ঠিক। মুর্শিদাবাদে আসিও শাফিঈ শাহে अबरार है, तहनीयत ले मुजरिमो जाते खुदा गफ्फार है। আমার আলা হযরত বলতেছেন যে এই গুনাহগার পাপীরা ভয় করিও না, পাপ করেছো কি হয়েছে, দূর দাও রাসূলের দরবারে। রাসূলের দরবারের মধ্যে গিয়ে যদি তুমি চাইতে পারো, নিশ্চয়ই তোমার গুনাহ ক্ষমা হয়ে যাবে। তো বড় করে বলেন। সেজন্য আমরা মদিনা শরীফ যাই কেন? যাতে আমাদের গুনাহগুলো ক্ষমা করাতে পারি। মদিনা শরীফ যাই আমরা রাসূলের দরবারে, কারণ তিনি কাবার কাবা, তিনি কাবার কাবা আমার রাসূল। আপনি বলবেন হুজুর এটা কেন? এটার একটা কারণ। কাবার কাবা হওয়ার কারণ হলো আমার কমলিওয়ালা নবী যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, 12 রবিউল আউয়াল শরীফ, আমার কমলিওয়ালা নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, আল্লাহর ঘর খানায়ে কাবা মা আমেনা খাতুনের ঘরের দিকে ঝুঁকে পড়েছেন। কোন দিকে? মা আমেনার ঘরের দিকে আমার আল্লাহর কাবা ঝুঁকে পড়েছেন। কেন? কারণ আমার রাসূল যদি না হতেন, কাবা তো কাবা হতো না। আমার রাসূল যদি না হতেন, আল্লাহর ঘর পবিত্র হতো না। আমার রাসূল যদি না হতেন, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি থাকতো। আমার রাসূল যদি না হতেন, আল্লাহর ঘরের মধ্যে উলঙ্গ তাওয়াফ করত, আল্লাহর ঘরের এটাকে বেইজ্জত করত, আল্লাহর ঘর এটার মান ইজ্জত খর্ব করত। আল্লাহর ঘর এটাকে পবিত্র ছিল না, অপবিত্র করে রেখেছেন। 360টা মূর্তি রেখেছেন। আল্লাহর ঘর খানায়ে কাবা, এই ঘরটাকে পবিত্র করেছেন তো আমার রাসূল এসে করেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সেজন্য আমার আলা হযরত বলতেছেন, হাজিও আশান শাহ করোজা দেখো, হাজিও शाह का रोज़ा देखो, काबा तो देख चुके अब काबे का काबा देखो। আমার আলা হযরত বলছেন, হাজিরা আসো আসো, শাহেনশার রোজার দিকে যাও। কাবা তো দেখেছো, কাবার কাবাকে একটু জিয়ারত করো। একটু বড় করে বলেন না।
এগুলো এশকের কথা, এগুলো সবাই বুঝবে না। এগুলো বুঝার জন্য অন্তরের মধ্যে এশকে রাসূল লাগবে। এশকে রাসূল যদি আপনার অন্তরে থাকে, আপনাকে বলতে হবে না, আপনি অটোমেটিক আগে মদিনা শরীফ দৌড়াবেন। আল্লাহর নবী হুজুরে পুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক, এটার সবজে গুম্বদের দিকে তাকিয়ে আপনি যখন সর্বপ্রথম সবজে গুম্বদের দিকে আপনার চক্ষু পড়বেন, আল্লাহর প্রিয় বান্দা যারা, আউলিয়ায়ে কিরাম যারা, সলিহিন যারা, এরা বলতেছেন সর্বপ্রথম রাসূলের রওজায়ে পাকে গিয়ে ওই সবজে গুম্বদের দিকে তাকিয়ে আপনি যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবেন। সেজন্যই তো আমরা মদিনা শরীফ যাই, ঠিক না বেটি? আমি শুরু করার আগে আমার ভাই একটা নাচ করতে কই, এইভাবে বুঝছেন না? আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আজ কেন বিলম্ব মন। সবাই চায় কিনা বলেন? জিয়ারতে মুস্তাফা যদি আপনার নসিব হয়ে যায়, নিশ্চয়ই আপনার জন্য আমার রাসূলের শাফাআত নসিব হবে। মান যারা কবরি, মান যারা কবরি, যে ব্যক্তি আমি রাসূলের রওজায়ে পাকের মধ্যে জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূলের শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল। কি বলছিলাম? আমার রাসূলের ওই অন্ধ সাহাবী, উনি কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করুন। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করুন। কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার অন্ধ চোখ, আমার চোখ অন্ধ, আমার চোখের দৃষ্টি শক্তি যেন ফিরে পাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করুন। আমার ভাইরা, আমাদের দেশের ওয়াহাবিরা হলে এরা বলবেন, চাইলে শুধু আল্লাহর কাছে চাও, আল্লাহর দরবারে চাও, আল্লাহ দেবেন। আর আমার রাসূলের সাহাবীর আকীদা দেখুন, আমার রাসূলের সাহাবী আমার রাসূলের দরবারে পাকের মধ্যে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ অন্ধ, আমার জন্য একটু দোয়া করুন যেন আমার চোখের দৃষ্টিশক্তি ফিরে পায়। তাহলে রাসূলের দরবারে গিয়ে চাওয়া, এটা হলো সুন্নত। এটা হলো কার সুন্নত? সাহাবীদের সুন্নত। আমার রাসূলের সাহাবীরা বলছেন, ফা আমারাহু আইয়াতাওয়াদ্দা, আমার রাসূল তাকে নির্দেশ দিলেন সে যেন ওযু করে আসে। কি করে আসে? ওযু করে আসে। ফায়ুহসিনু wuzuআহু, ওই ব্যক্তি সুন্দরভাবে ওযু করে আসলেন, ভালোভাবে ওযু করে আসলেন। ওয়া ইউসাল্লি রাকাতাইন, ওই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লেন। আমার রাসূল বলেন 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়লেন 2 রাকাত, কিন্তু আমার রাসূল বললেন না তুমি 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, এটা বলে নাই। আমার রাসূল বললেন তুমি 2 রাকাত নামাজ পড়ো। ওই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লেন। আমার রাসূল এবার বললেন তুমি আমার সামনে বসো। ওই ব্যক্তি বসলেন। বসার পরে ওয়ায়াদউ বিহাযা দুআ, এবং আমার রাসূল ওই ব্যক্তিকে বললেন তুমি দোয়া করো। কি করো? দোয়া করো। কি করো? কি করো? বড় করে বলেন কি করো? ওই ইয়াং ভাইরা বলেন কি করো? কারণ এটা আমার রাসূলের সুন্নাত দোয়া করা। এ আমার সাহাবী তুমি দোয়া করো। আমার রাসূলের সাহাবী ওয়ায়াদউ বিহাযা দুআ, তুমি দোয়া করো। কি দোয়া? আমার রাসূল সেটাও শিখিয়ে দিচ্ছেন, আমার রাসূল সেটারও তালিম দিচ্ছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আতাওয়াজ্জাহু ইলাইকা, আয় আল্লাহ আমি তোমার কাছে চাই, তোমার দিকে মনোনিবেশ করেছি, তুমি আল্লাহর কাছে চাইতে লাগলাম। আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মাদিন নবিয়্যির রাহমা, তোমার ওই পয়গম্বর যাকে তুমি রহমতুল লিল আলামিন, যাকে তুমি দুনিয়া কায়নাত বানিয়ে, যাকে তুমি সুফরদ করেছো, যাকে তুমি মুখতারে কুল বানিয়েছো, যাকে তোমার হাবিব বানিয়েছো, যাকে সকল নবীদের সেরা বানিয়েছো, যাকে এই দুনিয়া
দুনিয়ার মধ্যে তুমি প্রেরণ করে এই দুনিয়ার সমস্ত কিছুর চাবিকাঠি দান করেছো, যেই রাসূলকে তুমি এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে কুল কায়নাতের মালিকানা দান করেছো, এই রাসূলের ওসিলা ধরে তুমি আল্লাহর কাছে চাচ্ছি, তুমি আল্লাহর কাছে চাচ্ছি, ওই রাসূলের ওসিলাই চাচ্ছি। এখন রাসূলের ওসিলা মানা এটা আমাদের জন্য বৈধ হলো। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম রাসূলের ওসিলা ধরা এটা বেদাত নয়, বরং এটা হলো আমার রাসূলের সাহাবীদের সুন্নাত। আয় আল্লাহ, তোমার কাছে চাচ্ছি ওই রাসূলের ওসিলাই। এখানে শেষ নয়, বরং ইয়া মুহাম্মাদু ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লাতুকদাবি আল্লাহুম্মা ফাশাফিহু ফিয়া। আল্লাহর রাসূল হুজুর পুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী এতক্ষণ তো আমার রাসূলের ওসিলা ধরে দোয়া করেছেন, আমার রাসূলের ওসিলা মানা এটাকে জায়েজ করেছেন, এটাকে আমাদের জন্য সুন্নাত বানিয়েছেন। এবার তিনি কি বললেন? ইয়া মুহাম্মাদু, মুহাম্মাদু মানে ইয়া রাসূলুল্লাহ। গুণ হলো সাহেব বেগুন হতো ইয়া রাসূলুল্লাহ। আমরা যখন নারায়ে রিসালাত তখন কি বলি? ইয়া বলেন না ইয়া, তাহলে ইয়া রাসূলুল্লাহ বলা এটাও ওই সাহাবীর সুন্নাত। আমি কিন্তু হাদিস পড়বো একটা, বেশি পড়বো না, একটা হাদিস দিয়ে আমাদের আকীদা সব বের করব। ইয়া রাসূলুল্লাহ বলা এটা হলো সুন্নতে সাহাবা। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত বলা এটা সাহাবীর সুন্নাত। আমরা ওই নাটকটা পড়ি না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূল, ये तो बैकुर फारकদের। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। जन्नत होते हवा আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। जन्नत होते हवा আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা, মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। সবাই মিলে গায় গুণগান, সবাই মিলে গায় গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর। তো বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে কি বুঝলাম? আল্লাহর রাসূলের সাহাবী আমাদেরকে ডকুমেন্ট দিয়ে গেলেন, আমাদেরকে দলিল দিয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে চাওয়া এটা বেদাত নয়, এটা হারাম নয়, এটা শিরক নয়, বরং এটা হলো রাসূলের সাহাবীদের সুন্নাত।
আমার রাসূলের ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয়া, এটাও আমার রাসূলের সাহাবীদের সুন্নাত। এরপরে তিনি আবার বললেন, আল্লাহুম্মা, আয় আল্লাহ, ফাশাফিহু ফিয়া, তুমি তোমার নবীর সুপারিশ কবুল করে আমার এই অন্ধ চোখ এটাকে ভালো করে দাও। এই কথা বলতে দেরি হয় নাই, ওই রাসূলের সাহাবী আল্লাহর দরবারে এভাবে করে হাজারি করতে দেরি হয় নাই, এভাবে করে চাইতে দেরি হয় নাই। আমার রাসূলের ওসিলা দিয়ে যখন চেয়েছেন, আল্লাহ তাকে ফেরত দেয় নাই, সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি এসে গেল। সেজন্য আমার আলা হযরত বলেন, ইজাবত কা সাহরা इनायत का जोड़ा दुल्हन बन के निकली दुआए मोहम्मद, दुल्हन बन के निकली दुआए मोहम्मद। इजाबत ने झुक कर गले से लगाया, बड़ी नाज से जब दुआए मोहम्मद, बड़ी नाज से जब दुआए मोहम्मद, ज़े इज़्ज़तो इत्नाए मोहम्मद, कहे अर्श हक ज़ेरे पाए मोहम्मद, सलातुनिया। তাইলে কি বুঝলাম? আমার রাসূলের ওসিলা ধরে যখন চেয়েছেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে ওই রাসূলের সাহাবীর চোখের দৃষ্টি ফেরত দিয়ে এটাই দুনিয়াকে জানিয়ে দিয়েছেন, আপনার কোনো মুসিবত হয়েছে তো আপনি রাসূলকে ওসিলা বানান, আপনার কোনো পেরেশানি এসেছে আপনি রাসূলকে ওসিলা বানান। আমার ভাইরা, আমি আজকে এই হাজীপাড়া এলাকার মাহফিলের মধ্যে বসে হাজীপাড়া এলাকার এই মিয়াজান চৌধুরী মহল্লার মানুষদেরকে শুভ সংবাদ দিয়ে যায়, এই ঈদে মিলাদুন নবীর মাহফিল আপনারা 12 দিন পর্যন্ত যদি যথা সময়ে উপস্থিত হয়ে মনের মধ্যে একটা আশা নিয়ে চাইতে পারেন, মনের মধ্যে একটা উদ্দীপনা নিয়ে চাইতে পারেন, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা রাখতে পারেন, আয় আল্লাহ আমরা তোমার মাহবুব নবীর ওসিলায় এই 12 দিন ব্যাপী মাহফিলের মধ্যে প্রত্যেক দিন উপস্থিত হয়ে তোমার মাহবুব নবীর ওসিলায় তুমি আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমার এই হাজত পূর্ণ করো, আল্লাহ তুমি আমার এই সমস্যার সমাধান করো। আমি আপনাদেরকে বলে যাই, যদি ইখলাস অন্তরের মধ্যে নিয়ে এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আপনি চাইতে পারেন, নিশ্চয়ই আল্লাহ আপনার সমস্ত সমস্যার সমাধান করবে। আমি আপনাদেরকে খুশখবর দিয়ে যাই, আমার রাসূলের শাফাআতের যে হাদিসগুলো আছে এগুলো যখন তেলাওয়াত করবেন এগুলোর মধ্যে দেখতে পাবেন, এগুলোর মধ্যে আমি দেখব আমার রাসূল বলছেন আমি ওই বান্দাদের জন্য আমি রাসূল সুপারিশ করব। কেমন করব? আমি রাসূল আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে থাকব, সিজদার মধ্যে পড়ে থাকব যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করবেন না, ততক্ষণ আমি আমার সর মুবারক করব না। বুখারী শরীফের হাদিস, হুজুরের রুমের মধ্যে বুখারী শরীফ আছে, আপনারা খুলে দেখুন। একবার নয় অনেকবার তাকরার হয়েছে হাদিস। আমার রাসূল বলেন আমি বাহশরের ময়দানের মধ্যে যখন যাব, ওই বাহশরের ময়দানের মধ্যে সমস্ত নবীগণ তারাও অপেক্ষায় থাকবেন আমি রাসূলের অপেক্ষায়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর অপেক্ষায়, আর আমি আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর আরশের সামনে গিয়ে আমি রাসূল সিজদার মধ্যে পড়ব, আমি রাসূল সিজদার মধ্যে পড়ব, আমি আল্লাহর দরবারে সিজদা দিয়ে আমি আল্লাহর কাছে চাইবো। আমি যখন সিজদা দেব আল্লাহ বলবেন ইয়া মুহাম্মাদু সাল সাল সাল, ইয়া মুহাম্মাদু সাল, তুমি চাও আমি আল্লাহর কাছে তা তোমাকে দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে, তুমি যা চাইবে তা দেওয়া হবে, তুমি যা চাইবে তা দেওয়া হবে। আমি রাসূল সেদিন আর কিছু চাইবো না, সেদিন আর কিছু চাইবো না, সেদিন আমি একটাই চাইবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলো ক্ষমা করে দাও। আপনারা আমরা ওই রাসূলের মিলাদুন নবীতে বসেছি। দুনিয়ার মধ্যে
আমার বাবা মা বন্ধু বান্ধব, দুনিয়ার কত প্রেমিক কত ভালোবাসার মানুষ আছে, কিন্তু যখন ওই মাহশরের ময়দানের মধ্যে যাবেন তখন কেউ আপনার হবে না, কেউ আপনার হবে না, কেউ আপনার হবে না। সবাই আপনাকে ফেলে চলে যাবেন, সবাই আপন আপন আমল নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। আমার রাসূলের একটা হাদিসে পাক মনে পড়ে যায়। আমার রাসূল বলছেন ওই মাহশরের ময়দানের মধ্যে মানুষ দৌড়াবেন তার বাবার কাছে, বাবা তুমি আমাকে এত ভালোবাসতে, বাবা তুমি আমাকে এত পছন্দ করতে, বাবা আমাকে কিছু আমল দাও যাতে করে আমি পার হতে পারি। বাবা বলবেন আমি কিভাবে দেব, কারণ আমি নিজেই তো অপরাধী, আমি নিজেই তো অপেক্ষায় আছি, কিভাবে পার হব। মার কাছে যাবেন, মা বলবেন বাবা আজকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। বন্ধুর কাছে যাবেন, বন্ধু বলবেন অসম্ভব ব্যাপার, দুনিয়ার মধ্যে বন্ধুত্ব ছিল, এখানে কোনো বন্ধুত্ব নেই। বউর কাছে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, স্ত্রী বলবেন না না তুমি দুনিয়ার মধ্যে স্বামী হিসাবে যেটা দায়িত্ব পালন করার ছিল তুমি সেটাই পালন করেছো, আমি আজকে কি দেব তোমাকে। যখন সবার কাছ থেকে মাহরুম হয়ে যাবে, সবার কাছ থেকে যখন মাহরুম হয়ে ওই ব্যক্তি যখন নিজের এই গুনাহ নিয়ে, গুনাহের বোঝা নিয়ে যখন চিন্তায় পড়ে যাবেন, তখন একজন ডাক দিতে আসবেন, একজন ডাক দিবেন, একজন ডাক দিয়ে বলবেন এ আমার উম্মত, তুমি আমার ওই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে ওই মিয়াজান চৌধুরী জামে মসজিদের মধ্যে বসে কিছুক্ষণ সময় আমি রাসূলের প্রেমের সাগরের মধ্যে তুমি ডুব দিয়েছিলা, আমি রাসূলের প্রেমের মাহফিলের মধ্যে বসেছিলা, আমি রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করেছিলা। আমি তোমাকে আজকে শুভ সংবাদ দিয়ে যাই, আমি তোমাকে আজকে এই মাহশরের ময়দানে যখন তোমার কেউ হবে না, আজকে তোমাকে আমি শুভ সংবাদ দিচ্ছি, ওই মিলাদুন নবীর মাহফিলের ওসিলায় ওখানে দাঁড়িয়ে তুমি আমি রাসূলকে সালাম দিয়েছিলে, আমি রাসূল ওই সালাম কবুল করেছি। কারণ আমি রাসূলের হাদিস, যখন কোন বান্দা আমি রাসূলকে সালাম দেয়, আমি রাসূল সেটা শুনতে পাই, আমি রাসূলের কাছে সেটা পৌঁছানো হয়। তোমরা ওই মিয়াজান চৌধুরী জামে মসজিদের মধ্যে বসে আমি রাসূলকে সালাম দিয়েছো, আমি রাসূল শুনেছি। যাও আজকে আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করছি, আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করছি। যতক্ষণ তোমরা আমার সঙ্গে বেহেশতে যাবে না, ততক্ষণ আমি রাসূল বেহেশতে প্রবেশ করব না। যখন এভাবে ডাক দিতে থাকবেন, আল্লাহ বলবেন ইরফা ইরফা ইরফা, তুলুন তুলুন, ইরফা রাসাকা, আপনি রাসূলের সর তুলুন। আল্লাহ কিভাবে তুলবো, আল্লাহ কিভাবে তুলবো, আমার উম্মত তো গুনাহগার, আমার উম্মত তো পাপী, আমার উম্মত ছাড়া আমি যাবো কেমনে। আমার আল্লাহ বলবেন তুমি চাও আমার কাছে কি চাইবে, তুমি কি 1 লক্ষ চাচ্ছ, 2 লক্ষ চাচ্ছ, 3 লক্ষ চাচ্ছ, 1 কোটি চাচ্ছ, 2 কোটি চাচ্ছ, কত উম্মত চাই তোমার, আমি আল্লাহ দেব। তারপরও তুমি সিজদায় পড়ে থেকো না, কারণ আমি আল্লাহ এই মাহশরের ময়দান সাজিয়েছি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শান দেখানোর জন্য। আল্লাহ মাহশরের ময়দান সাজিয়েছেন আমার রাসূলের শান দেখানোর জন্য। ফাকাত ইতনা সবব है ইলকাদি बज में महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है, कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ওই সমস্ত উম্মত সবগুলোকে ক্ষমা করবে না, ততক্ষণ আমি রাসূল জান্নাতে যাব না। আমার সমস্ত উম্মতকে নিয়েই আমি জান্নাতে যাব। হুজুরের কাছে আসুন, হুজুর আপনাকে দেখাবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটার আয়াতের তাফসীর যখন আপনি হুজুরের কাছে এসে দেখবেন, চায়ের দোকানে না, বন্ধু বান্ধব নিয়ে নয়, আহলে হাদিসের কাছে নয়, ওয়াহাবির কাছে নয়, সালাফির কাছে নয়, একজন সুন্নি খতিবের কাছে যদি আপনি এসে যদি জিজ্ঞেস করেন, মাওলানা মুফতি মুবিনুর রহমানের কাছে যদি জিজ্ঞেস করেন, তিনি আপনাকে হাদিস দেখাবেন, তিনি কোরআনের তাফসীর দেখাবেন। এই তাফসীরের মধ্যে আছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরের মধ্যে এই হাদিসটা আছেন এবং আমার রাসূল কি বলেছেন সেটাও আছে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।